এই দেশ ও জাতি খুবই একটা শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে বসবাস করে এসেছে বহু বছর ধরে। আমি দেখে গেছিলাম গত 24-এর পরে যা তৈরি হয়েছে তা কল্পনার বাইরে। আমার বয়স হারে আমি আর এরকম দেখি নাই। তো যাদের বিনিময়ে এই মব তৈরি হয়েছে, এখন তাদের উপরে যখন গণদোলায় পড়তাছে, তাদের জবাবটা তারাই দিক না। তো যাদেরকে গণদোলায় দিচ্ছে তারাই তো মব তৈরি করছে, তো তাদের হয়ে কেন আমরা কথা বলবো? কিন্তু তাদের বিনিময়ে আমার জাতিরা আজও জেলে যাচ্ছে বিনা অপরাধে, এমনকি লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, হত্যায় শিকার হচ্ছে সত্য প্রকাশ করতে গিয়া। তো আমরা কেন সেই বিষয়ে কথা বলবো? যার বাফের দাড়িতে লাশ থাকে এই মবকারীদের পক্ষে কথা বলবে না। কারণ যাদের বিনিময়ে মব হয়েছে দেশের মধ্যে, মব ভাষা বুঝেন? হত্যা, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, এমনকি জেল, বিনা দোষে নির্যাতন, জোর জুলুম, এদেরকে বলে মব। যদি অর্থ না করতে পারেন, কোচিং করে পরে আইসা কথা বলবেন। আমরা যখন একটা কথা বলি, কথার অর্থটা কি আগে কোচিং করে তারপরে কথা বলি। তো যাই হোক, এটা ভাববেন না কথা বলা ছেড়ে দিয়েছি নিজের ভুল শুধরেয়া। নো, আপনাদের সত্য প্রকাশ করতে গিয়ে যখন মানুষ হত্যায় শিকার হইতে হয়, জেলে যেতে হয়, আপনাদের হত্যার ভয়ে আমরা চুপ হয়েছি। দেখি কোন পর্যন্ত আপনারা দূরে যেতে পারেন। আমরা আপনাদের পাশে দৌড়াবো না, আমরা দূর থেকে দেখব। দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হবেন, তখন না হয় আমাদেরকে, আমাদের জাতিদেরকে স্মরণ করেন, না হয় কিছু বলবো। তবে রাজনীতি ভাষায় কথা বলতে চাই না। আমার জাতির উপরে অত্যাচার, নির্যাতন, জোর জুলুম কারাবন্দি হবে, অবশ্যই কথা বলবো, চুপ থাকবো না। ঐক্য হইয়া প্রতিবাদের সুর দিব, ডাক দিব। আমার জাতিকে তো জানেন, আমার জাতিকে জানেন কে? আমাদের সাংবাদিক ভাইদেরকে যারা বিনা অপরাধে জেলে নিচ্ছে, হত্যা করতেছে, তারা হলো আমার জাতি। এমনকি গত জুলাই থেকে এই পর্যন্ত যেই পরিমাণ হত্যা করেছে সেই পরিমাণ জেলে নিচ্ছে, কারণ আপনাদের সত্য প্রকাশ করতে গিয়া। তো আপনারা হয়তো জানেন না সারা বিশ্বের মধ্যে সেই সাংবাদিকের কলমের খোঁচার দ্বারা কতটুকু ভয়ঙ্কর। যদিও তারা কলম ধরে পার পাবেন না, অতটুকুই জানাতে চাচ্ছি। ভালো থাকবেন সকলে। খুদা হাফেজ। দেখা হবে পোস্ট প্রচারে। আসসালামু